আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ। মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যা সিনেমাকেও হার মানায়। এমন একটি ঘটনা আমাদের মামলা পরিচালনাধীন সময় ঘটেছে। একটি গুরুত্বপূর্ণ মামলা আমাদের সামনে এসেছে, যেখানে একজন পুরুষ এবং একজন মেয়ে দুইজন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা করে। বিবাহ করার পর তাদের সম্পর্ক প্রথমে ভালোই চলতেছিল, কিন্তু একটা পর্যায়ে এসে তাদের মধ্যে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন রাগারাগি, মারামারি বা বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি শুরু হয়, যা এক সময় খুব কঠিন অবস্থায় পৌঁছায়। স্বামী নিয়মিত তার বউকে মারধর করত। মারধর করতে করতে এমন একদিন এমন একটা ঘটনা ঘটে যা কারোরই কল্পনায় ছিল না। স্বামী মাসিক বেতন তোলার পর সেই টাকা নিয়ে বিভিন্ন কাজে ব্যয় করে। একদিন সে বেতন পায়। বেতন পাওয়ার পর সেই টাকা সে নিয়ে অন্য জায়গায় হয়তোবা কোনো নেশা বা অন্য কোনো কাজে সে ব্যয় করে, কিন্তু স্ত্রী সেই টাকা ব্যয় করতে দেয় না। সংসারের কাজে, ভালো কাজে লাগানোর জন্য স্ত্রী সেই টাকাকে ব্যয় করার জন্য স্বামীকে সবসময় বলে, কিন্তু স্বামীর বিভিন্ন নেশার কারণে বা মাদকদ্রব্য হোক বা অন্য কোনো বিষয়ে নেশা থাকার কারণে সেই টাকা যথাযথভাবে ব্যয় না করে অন্য কোনো জায়গায় সাংসারিক কাজে না ব্যয় করে অন্য কোনো বাজে কাজে ব্যয় করে। এরকম একটা পরিস্থিতিতে একবার বেতন পাওয়ার পর স্বামী সেই টাকা যখন অন্য কাজে ব্যয় করে, বাজে কাজে ব্যয় করে, তখন স্ত্রী সেই টাকার হিসাব চায়। হিসাব চাওয়ার পর এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। তারপর স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীকে বটি দিয়ে আঘাত করে। বটি দিয়ে আঘাত করার কারণে তার বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়। হাত দিয়ে সেই বটি আটকাতে যাওয়ার কারণে তার বাম হাতের কবজি শরীর থেকে আলাদা হয়ে যায়। তারপর সেই স্বামী তাও ক্ষান্ত হয় না, আবার আঘাত করে। তারপর মাথার দিকে আঘাত করার কারণে সে ডান হাত দিয়ে মাথা আটকাতে গেলে ডান হাতেও গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এরকম পরিস্থিতিতে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর যখন মামলা চলতেছিল, মেয়ে তো বাবার বাড়িতে চলে গেছে, কিন্তু তার বাবার কাছে যাওয়ার পরেও সেই মেয়ের শান্তি হয় না। তার বাবা তার কাটা হাত দেখিয়ে মানুষের কাছে ভিক্ষা করে খায়, যেটা সেই নিরীহ মহিলার সহ্য হয় না। সহ্য না হয়ে যে স্বামী তাকে হাত কেটে দিয়েছে সেই স্বামীর কাছেই সে ফিরে আসতে চায়। সে তার ভিক্ষার জীবনের চেয়ে তার সেই ঘাতক স্বামীর কাছে ফিরে আসাই তার জন্য ভালো বা শুভকর মনে হয়। সেজন্য সে কোর্টে এসে কান্নাকাটি করে যেন তার স্বামীকে ফেরত দেওয়া হয়, কিন্তু কোর্ট একটা কঠিন মামলা, হাত কেটে দিছে এবং শরীর থেকে আলাদা করে দিছে। সেই মেয়ে এখন হাত ছাড়ায়। সেই মেয়েকে জাজ সাহেব দেখে তিনি বলেন যে ওই যে ছেলে এইভাবে কেটে দিয়েছে তার হাতে এইভাবে কেটে দেওয়া উচিত, যদিও সেরকম কোনো আইন নাই। জাজ সাহেব খুব রাগান্বিত হন। রাগান্বিত হওয়ার পর সেই ছেলেকে জামিন নামঞ্জুর করেন। তাকে জামিন দেওয়া হয় না। তারপর জাজ সাহেব মন্তব্য করেন যে আমি এই ছেলেকে জামিন না দিয়ে খুব শান্তি পেলাম। আসলেই খুব কঠিন কাজ, কিন্তু মেয়েটা এখন অসহায়, না যাইতে পারতেছে বাবার বাড়ি, স্বামী তো জেলে। এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়েছে। মেয়েটা কতটা ধৈর্যশীল দেখেন। হাত কেটে দেওয়ার পর সে স্বামীর সংসার করে খাওয়ার জন্য সে রাজি হয়েছে এবং স্বামীর জামিনের জন্য চেষ্টা করতেছে। আর তার বাবা কেমন নিষ্ঠুর, তার মেয়েকে হাত কেটে দিয়েছে, তার মেয়েকে দিয়ে ভিক্ষে করানোর জন্য চেষ্টা চালায়। কেমন নিষ্ঠুর আচরণ বাবার। আসলে এরকম একটা ঘটনা কি মারাত্মক, কি অসহায় একটা ঘটনা মেয়েটার জন্য। খুব খারাপ লাগছে কোর্টে এরকম ঘটনা দেখে। যাই হোক, আল্লাহ রহমত করুক, এরকম ঘটনা কারো জীবনে না ঘটুক। আল্লাহ ওই মেয়েটাকে সাহায্য করুক, সেটাই আমরা সবাই দোয়া করি। আজকে এ পর্যন্তই। আগামী দিন আরও অনেক ঘটনা নিয়ে আলোচনা হবে। কিছু কিছু ঘটনা আমাদের আইনাঙ্গনে ঘটে যায় যা সিনেমাকেও হার মানায়। তো আপনারা সবাই সাবধানে থাকবেন। আর স্বামীদেরকে বলি, আপনারা আপনাদের স্ত্রীদের উপর অযথা নির্যাতন করবেন না। এমন কোনো আচরণ করবেন না যা ইসলামে যেরকম নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের আইনে তেমন কঠোর অপরাধ। তাই সবাই সাবধান হন। এবং মেয়েরা হচ্ছে মায়ের জাতি, তাদেরকে সম্মান করুন, তাদেরকে সাহায্য করুন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।